কলকাতায় সেদিন ছিল 43 ডিগ্রি গরম, তাই ভাবলাম একটা পাহাড় কিনে নিই। 4 মে 2024, তাই সপরিবারে রওনা দিলাম পাহাড়ে। অনেক দিন বাদে আবার সেই চেনা হাওড়া ব্রিজ আর হাওড়া স্টেশন। আমরা গাড়ি স্টেশনের ভিতরে পার্কিংয়ে ঢুকিয়ে দিয়েছিলাম। এখানে পার্কিং চার্জ 240 টাকা প্রতি গাড়ি, 2 ঘন্টার জন্য ভ্যালিড। এত গরম ছিল যে আর না পেরে আমরা এক্সিকিউটিভ এসি লাউঞ্জে গিয়ে খানিকক্ষণ জিরিয়ে নিলাম। আমরা এখন এক্সিকিউটিভ লাউঞ্জে বসে আছি। বাইরে যা গরম, এই মোটামুটি লাউঞ্জ। একটা ফুড কোর্ট আছে। পার আওয়ার 50 টাকা। দেখি মেয়েটি টিকিটটা। পার আওয়ার 50 টাকা। আমাদের ট্রেন 12041 হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস। আমাদের টিকিট ছিল এক্সিকিউটিভ ক্লাসে। ট্রেনের সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল 2x2, মানে দুপাশে দুটো করে সিট। দুর্ভাগ্য আমাদের যে আমরা ট্রেন যেদিকে যাচ্ছিল তার উল্টো দিকে সিট পেয়েছিলাম। সিটের পেছনে এরকম একটা ট্রে আছে, আর আছে বটল হোল্ডার। লেগ স্পেস ঠিকই ছিল, জিনিস রাখার একটা পাউচ। উইন্ডোতে একটা পুল ডাউন পুল আপ কার্টের মতন আছে। মাথার ওপর রিডিং লাইটও আছে। রাইট টাইমে ট্রেন ছেড়ে দিল। राइट टाइम में पहुंचोगे भाई? आज पहुंचोगे राइट टाइम में? कल के पहुंचे थे? हाँ, कल के राइट टाइम पहुंचे। आज भी पहुंचेगा। मतलब राइट टाइम में तो छोड़ा है। চট করে আপনাদের একটু বাথরুমটা দেখিয়ে দিই, কারণ প্রচণ্ড দুর্গন্ধ ছিল। বাড়ি থেকে লাঞ্চ করে বেরোয়নি, তাই দুপুরে আমরা ডমিনোস পিৎজা দিয়ে লাঞ্চ সারলাম। এই ট্রেনে আগে লাঞ্চও প্রোভাইড করা হতো, তবে এখন আর করা হয় না। ট্রেন ছাড়ার কিছুক্ষণ বাদেই সবাইকে একটা করে 500 ml রেল নিরের জলের বোতল দেওয়া হলো। আপনারা এরকম
টুকিটাকি খাবার কিনে খেতে পারেন। এত প্রিমিয়াম একটা ট্রেন, তার হাতলের অবস্থা দেখুন। আমাদের প্রথম স্টেশন এলো বর্ধমান। বর্ধমান ছাড়তেই স্ন্যাক্স দিয়ে দিল, আর স্ন্যাক্সে ছিল সল্টেড আমন্ড, একটা ভেজ স্যান্ডউইচ, একটা বাদাম চিক্কি, চায়ের কিট, কচুরি আর কেচাপ। খাবারের মান আমার কাছে অতীব সাধারণ লেগেছিল। এবার বলি আমাদের টিকিটের ফেয়ার কত লেগেছিল। প্রথমেই বলে রাখি, শতাব্দীর ভাড়া ডাইনামিক, ফেয়ার ওঠানামা করে। আমাদের এক একজনের ভাড়া পড়েছিল 2268 টাকা ইনক্লুডিং জিএসটি। এরপর ট্রেন পৌঁছে গেল বোলপুর শান্তিনিকেতনে। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 03112 টাউন কোটা শিয়ালদা মেমু প্যাসেঞ্জার। ট্রেন কিন্তু এখন অবধি বিফোর টাইমেই চলছে। একটা অদ্ভুত জিনিস চোখে পড়ল। ইটু কামরাতে একটাই বাথরুম, অন্যদিকে ট্রেনের ইলেকট্রিক্যাল সেট আপ করা আছে। ঘুম থেকে উঠে এখন ফ্রেশ হয়ে গেছে, বলছে খুব ঠান্ডা লাগছে। আমরা এখন ফারাক্কা পৌঁছবো। चलकर मालदा टाउन को जाने वाली कुछ ही समय में प्लेटफॉर्म क्रमांक 2 पर आ रही है। धन्यवाद। এখন আমরা নিউ ফারাক্কা জংশন। मालदा टाउन দুটো দরজায় প্যান্ট্রির জিনিসপত্র দিয়ে আটকানো ছিল, তাই ফারাক্কা ব্রিজের ভালো ভিডিও তুলতে পারিনি। স্যুপ দেবে, টমেটো স্যুপই হবে। মালদা টাউন ঢুকতে গেছে 7:14 বাজে। স্যুপও চলে এসছে। Thank you.
দেখে তো ভালোই মনে হচ্ছে। কি আলাদা করে টমেটো স্যুপটাই যা একমাত্র খেতে ভালো লেগেছিল আমার। ডিনারে ছিল দই, 2টো রুটি, ডাল, একটা সবজি, 2 পিস চিকেনের ঝোল আর প্লেন রাইস। কেমন খেতে? খাবারের রিভিউ আমার মেয়ের কাছেই শুনলেন। শেষ পাতে ছিল ভ্যানিলা আইসক্রিম। তবে এখানে বলে রাখি, আমাদের ননভেজ ডিনারের অপশান করা ছিল। যে খাবার দিচ্ছিল সে বলল চিকেন নাকি শেষ। বেশ ঝগড়া কথা কাটাকাটির পর ইওয়ান থেকে ওরা আমার জন্য চিকেন অ্যারেঞ্জ করে দেয়। আমরা এখন কিষানগঞ্জে পৌঁছে গেছি। মাঝে বারসই স্টেশনটা তুলতে পারিনি, তখন বোধহয় ডিনার করছিলাম। আমাদের ট্রেন রাইট টাইমে এনজিপি পৌঁছে গেল। তবে ওভারঅল খাওয়া দাওয়া, পরিষ্কার পরিচ্ছন্নতার দিক, এসবের প্রচুর ইমপ্রুভমেন্টের স্কোপ আছে এখন। এ তো প্রচুর ভিড়, লোকের মাথা দেখা যাচ্ছে খালি। এত রাতে গ্যাংটক? আমাদের হোটেল ছিল শিলিগুড়ি ক্লাব। ট্রিপল বেড। অভ্রদীপ বিশ্বাস নামে আছে তাকে। কটায় চেক ইন করলাম? 11:30। 11:32। ফাঁকা হয়ে গেছে রে। আমরা চেক ইন করেছি 11:30টায়। এদিকে একটা বড় মিরর আছে, মেয়ে আমার সেখানে নাচানাচি করছে। একটা টিভি আছে, একটা আলমারি আছে, কার্টেন্স দেওয়া, কার্টেন্স দেওয়া রয়েছে, এসি রয়েছে, একটা টেবিল রয়েছে উইথ চেয়ার, এটা ডাবল বেড, একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড, একটা সিঙ্গেল বেড, এদিকেও একটা টেবিল, এখানে একটা টেবিল রয়েছে, রিডিং লাইট, একটা যা যা থাকে আর একটা বুদ্ধর ভালো স্ট্যাচু রয়েছে, গ্লাস আছে, কাপ আছে, জলের বোতল আছে, কেটল আছে, 3টে করে কমপ্লিমেন্টারি জলের বোতল, একটা মিনি ফ্রিজ আছে, একটা মিনি ফ্রিজ আছে। খুব ভালো, খুব সুন্দর ঘরটা। আমার সবচেয়ে ভালো লেগেছে সাজানোটা, দিস ওয়ান, তাকিয়াগুলো। আচ্ছা, বাথরুমটা একটু দেখি। বাথরুম, এখানে একটা সুরাকও আছে। বাথরুমটা অনেক বড়, ড্রায়ার আছে, মিরর, একটা মিরর, বেসিন, টয়লেট্রিজ, শাওয়ার, গিজার, ওয়েস্টার্ন কমোড, টিস্যু, সবই আছে। গুড, সবই ঠিক আছে।
কিন্তু চার্জিং পয়েন্ট আমার মনে হচ্ছে একটাই, আর তো আমি কোথাও খুঁজে পাচ্ছি না। আছে কোথাও আর? না। এর মধ্যে টাওয়েল, হ্যাঙ্গার, একটা পার্সোনাল লকার, কম্বল, বালিশ, বাহ, অনেক কিছুই দেওয়া আছে। এর পরের এপিসোডে আপনারা দেখবেন আমাদের শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের যাত্রাপথ। আমি দীপ, আর আপনারা দেখছেন আমার চ্যানেল সিজ দ্য ডে উইথ দীপ অ্যান্ড পিয়ালি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।